আমি মনে করেন আমি পরে গাড়ি নিয়ে আসতেছি, আমার গাড়িতে ত্রিপল সবই আছে, ঠিক নেই। আমার বললো কি যে গাড়ি দিতে মালে সালাম দিছি, দেওয়ার পরে গাড়ি লাইসেন্স দেখা, গাড়ির কাগজ দেখা। আমি বললাম যে আমার লাইসেন্স আছে, লাইসেন্সের ডেট ফেল। তার সাথে বললো তাই দেখানোর পরে নিয়ে যে কাগজ আর লাইসেন্স দুটো নিয়ে চলে গেছে। এখন দিদা বলতেছে কি তোর গাড়ি যদি মানুষ মেরে ফেলাইস, তোর গাড়ি লাইসেন্স নেই, গাড়ির কাগজ নেই, তোর মালিককে ফোন দে, গাড়ি টিএন অফিসে নিয়ে যাবো, টাকা লাগবে। আমি বললাম যে আপনি যদি কথা বলেন, আমার বাড়ির লোক আছে। তারপরে এখানে যাওয়ার পরে আমার মনে করেন যে আরেকটা লোক আসার পরে এটা থামা মানলো, মানে মিস্ত্রি গালাগালি করছে যে মা বাবন তুলে যে কাপড় দিছে ভাই। জি কাপড় দিছে, জি আমার একটা থাপড় মারে আমার ঘরের বাচ্চা কুত্তার বাচ্চা বলে আমার গাড়িতে উঠে গাড়ি নিয়ে আসি ওই অফিসে ঢুকায় রাখিছে। তারপরে আমার নিয়ে আসার পরে ওই জায়গা ছিল আরিফ ভাই ছিল। আরিফ ভাই থাকার পরে আমার লাইফ নিয়ে গাড়ি মারি নিয়ে গালাগালি করে গাড়িটা ভিতরে এনে তো গাড়ির ভিতরে ঢুকোয় আমাদের ইউন অফিসে নিয়ে যায় নাই, আমাদের বাইরে রাখছে। বাইরে রাখার পরে সব কিছু আমাদের গাড়ির কাগজপাতি আর লাইসেন্স চাবি ভিতরে রেখে দিচ্ছে। বন্ধ করে রাখছেন ভাই? ওই যে ওরা সাত আসায় 50,000 টাকা দিতাম। আমরা সাইড করে পরে ব্যবস্থা হইতেছে। আমরা আসছি পুলিশের আইনগত সহযোগিতা নেওয়ার জন্য আইছি আপনাদের। আমরা আইনগত সহযোগিতা, রাস্তা তো অনেক মানুষ আছে যে অসহায় মানুষ কষ্ট করতেছে, আমরা একটু সুযোগ দেন, পরে কোনো সমস্যা কি সমস্যা আমরা দেখি। গাড়ি বার করে আর রোডও বার করে অন্যদের থেকে আপনাদের জন্য তো অন্যদের বক্তব্য হইতে পারে না ভাই। বলে না সারা যাবে না, বইয়া রুমন নিয়ে গিয়া যারা মাইরে দিয়া গিয়া ড্রাইভার নিয়ে গাড়ি রুমন ওই যে স্বেচ্ছাসেবক দলের আমি জানি না দলের রুমন আমি তো দলমল করি না, আমি তো ফেডের দল করি। ধন্যবাদ তোমার।